মিঠাপুকুরে শরীফ ওসমান হাদির স্মরণে গায়েবী জানাজা ও হত্যাকাণ্ডের বিচার দাবি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুরে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির স্মরণে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব মিঠাপুকুর উপজেলার ২ নম্বর রানীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে মরহুমের সম্মানার্থে এ গায়েবী জানাজা নামাজ আদায় করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমর্থক, এলাকাবাসী ও ছাত্র সমাজ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে উপস্থিত সকলে শরীফ ওসমান হাদির উপর সংগঠিত বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যেসব যোদ্ধা সম্মুখ সারি থেকে ফ্যাসিস্ট সরকার উৎখাতে এবং ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায়ের ভূমিকা রেখেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ সময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এছাড়া সকল দলের কর্মী, সমর্থক ও দেশের রাজনীতিবিদ যেন স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় আইনি সহায়তা ও আইন সংস্কারের দাবি জানানো হয়। ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের জোর দাবি জানান বক্তারা। দেশের মানুষ শোকে কাতর হয়ে গেছে। আপনারা দেখছেন অনেক জানাজা চলাতে মানুষের উপস্থিতি এমনভাবে মানুষকে নাড়া দিয়েছে, আসলে এটা আমাদের যে একটা অকল্পনীয় ক্ষতি হয়ে গেল, মহান আল্লাহ তাআলা যেন এই ক্ষতিকে পূরণ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা জানি শরীফ ওসমান হাদি ভাই এমন এক অগ্নিস্ফুলিঙ্গের নাম, যে নাম নেওয়ার ফলে বাতিলের হৃদয়ে কাঁপন ধরত, ঠিক কিনা? তিনি স্পষ্টবাদী ছিলেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং সাংস্কৃতিক অবসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি অসংখ্য তারকার মধ্যে ঝরে পড়া এক তারকা হয়ে গেলেন। আমরা তার বিদায়ে অত্যন্ত গভীরভাবে মর্মাহত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলি আমিন। যারা জুলাই যোদ্ধা আছেন, তারা এই জুলাইকে বিনষ্ট হতে দেবেন না। দলমত নির্বিশেষে এই জুলাইকে ধারণ করতে হবে। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন ইনসাফের কথা। সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এভাবেই আমাদের সংঘবদ্ধভাবে থাকতে হবে। এবং আমি আজকে এখানে একটি কথা বলে যেতে চাই, আপনারা যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন, আওয়ামী লীগকে পাশে নিয়ে নাস্তা খাচ্ছেন, আওয়ামী লীগকে পাশে নিয়ে আন্দোলন সংগ্রামে করতেছেন, আপনারা মনে রাখবেন, এই হাদিকে যারা হত্যা করেছিল সেও কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের দোসর ছিল। সে হাদির সঙ্গে খুব সুন্দরভাবে বন্ধুত্ব করে, তার পিছন থেকে বন্ধুত্ব করে সামনে থেকে গুলি মেরে দিয়েছে। আপনারাও সাবধান থাকবেন। আপনাদের সঙ্গেও এই দুশ্চরিত্রকারীরা, এই স্বৈরাচার হাসিনার দোসররা সুন্দরভাবে থাকবে, মিলেমিশে থাকবে। সুযোগ বোঝে আপনাদের মাথায় গুলি করে বেরিয়ে যাবে। আমরা চাই না আর কোনো জুলাই যোদ্ধা, আর কোনো ভাই আমাদের শহীদ হোক। আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে শহীদ ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই আশাবাদ। আল্লাহ আপনার এক গোলাম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে, প্রচেষ্টা চালাতে গিয়ে আল্লাহ তাআলা আততায়ীর হাতে শহীদ হয়েছেন। আল্লাহ আশা করি ইনশাআল্লাহ তিনি শহীদ হয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইয়ের ওনাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করার কারণে শাহাদাত বরণ করেছেন, সকলের আত্মার উপর সাবটুকু পৌঁছায় দাও। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ২ নং রানীপুকুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। যে দৃশ্য আমরা অবলোকন করলাম, শরীফ ওসমান হাদি যে
গত 18 তারিখে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। আসলে তার মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, আসলে এটি একটি বিরল ঘটনা যে তাকে কোন শত্রুতার কারণে তাকে জীবন দিতে হলো, এই বিষয়টি কিন্তু সবার মনে প্রশ্ন জাগছে। কিন্তু সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক, সকল দলীয় সমর্থক এবং সকল ধরনের ব্যক্তিগণ কিন্তু তার জন্য দোয়া করছে এবং তাদের একটাই চাওয়া যে যাদের আক্রমণের কারণে কিংবা যাদের হিংসাত্মক মনোভাব কিংবা রাজনৈতিক প্ররোচনার কারণে শরীফ ওসমান হাদিকে জীবন দিতে হলো, যাতে আর কোনো জুলাই যোদ্ধা কিংবা অন্য কোনো ব্যক্তিকে এরকমভাবে অকাতরে জীবন দিতে না হয়, যেন আর কোনো লোকের কারো মায়ের যেন বুক খালি না হয়, কিংবা কোনো ধর্মীয় কিংবা রাজনীতির ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যেন জীবন বলি দিতে না হয়, এটা কিন্তু সবার চাওয়া। কাজেই বাংলাদেশ স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, সবাই যে কোনো মতাদর্শে তাদের জীবন পরিচালিত করতে পারে কিংবা যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক বা পৃষ্ঠপোষক হতে পারে, কিন্তু তাদের একটাই চাওয়া যেন কোনো দলীয় কোন্দল কিংবা শত্রুতার জেরে কোনো ব্যক্তিকে রাজনীতির ক্ষেত্রে যাতে জীবন দিতে না হয়। রানীপুকুর থেকে নজরুল ইসলাম, এমকে টেলিভিশন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।